তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট এবং তোমাদের সেমিস্টার 4-এ কোনো একটি পেপার বা একাধিক পেপারে সাপ্লি আছে, অর্থাৎ এবছর তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিবিসিএ সিলেবাস অনুযায়ী 4 সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য সিসি 8, সিসি 9, সিসি 10 এবং এসইসি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। একটা বিষয় তোমাদের এখানে আমি সাবধান করতে চাই যে তোমরা দেখবে যে আমি বা বিভিন্ন টিচাররা কি করছে, ইউটিউবে যে সাজেশন পোস্ট করছে সেখানে কিন্তু ডিএসসিসি যে পেপার, এখন যে অনার্সের পেপার সেটা কিন্তু 4 সেমিস্টারে ডিএসসিসি হয়ে গিয়েছে সিসিএফ সিলেবাস অনুযায়ী। সেই সাজেশন তোমরা কিন্তু ফলো করবে না। তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু 65 নম্বরের পরীক্ষা, তোমাদের সিলেবাস হচ্ছে সিবিসিএস সিলেবাস। সেই সিবিসিএস সিলেবাসের সাজেশনই তোমাদের কিন্তু দেখতে হবে। নতুন যারা 4 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের সাজেশন দেখে তোমাদের কিছু লাভ হবে না, কারণ তাদের সিলেবাস আলাদা, তোমাদের সিলেবাস আলাদা। তোমাদের সিসি পেপারগুলো 65-এ পরীক্ষা এবং এসএসসি পেপার হচ্ছে 80 অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা। তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে, অর্থাৎ যে সিলেবাসে তোমরা সাপ্লি পেয়েছো পরীক্ষা দিয়ে, সেটাই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, আশা করি এটা তোমাদের বোঝাতে পারলাম। এবারে তোমরা এই যে পেপারগুলো আমি বোর্ডে লিখেছি, অর্থাৎ সিসি 8, 9, 10, এসএসসি A1, এই 4টি পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। তোমাদের হাতে সময় কম, তোমরা জানো আগস্ট মাসের 5 তারিখে তোমাদের অ্যাডমিট এবং তোমাদের 11-12 আগস্টের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো প্রশ্নগুলোকে রেডি করো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিসি 8 পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে তোমাদের জন্য। এবারে 2023-এর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ 1 এবং 2 দাগের প্রশ্ন ভালো করে পড়বে এবং তার সঙ্গে পারলে এই প্রশ্নগুলো দেখবে। তবে 1-2 দাগের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এবারে এই র্যাডিক্যাল মানবতাবাদ যেটা আছে এটা কিন্তু ভালো প্রশ্ন, এটাও আসতে পারে পরীক্ষায়। এবার তোমরা যদি মডিউল 2 দেখো 15 নম্বরের জন্য, মডিউল 2-এ এখানেও 1 দাগ এবং 2 দাগের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর চিন্তা আর পণ্ডিত রামাবাইয়ের সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। সেখানে এই জ্যোতিরাও ফুলেটা কিন্তু বেশি এবারে ইম্পর্টেন্ট আছে এই 2023-এর প্রশ্ন বাদে। এবার তোমরা 10 নম্বরের প্রশ্নের জন্য দেখো, 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে ধরো 6টা প্রশ্ন দেয়া আছে। 6টা প্রশ্নের কোনোটাই বাদ দেওয়া চলবে না, কারণ 10 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়। 6টা প্রশ্ন মানে তোমরা যদি বড় খাতার পেজে লেখো না 3 পেজের মধ্যে চলে আসবে। তো 3 পেজ প্রশ্ন তোমরা আরামসে পড়ে মনে রাখতে পারবে। এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না। তবে বলে রাখি 2023 তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার মডিউল 2 থেকেও তাই, মডিউল 2 থেকেও এখানে আমি 5টা প্রশ্ন দিয়েছি। 5টা প্রশ্ন তোমরা দেখলেই হবে। দেখো এখানে 5টা প্রশ্ন আছে 10 মার্কসের। এটা গেল তোমাদের কোন পেপার? এটা গেল তোমাদের সিসি 8 পেপার। এবার সিসি 9, 10 এবং এসএসসি দেখো। এবারে তোমরা সিসি 9 পেপারটা দেখো। সিসি 9 পেপারে মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। এখানে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখতে পাচ্ছ। প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, 2023 সালের প্রশ্ন আছে। আর তারপরে বাকি প্রশ্ন দেখো, বাকি এক্সট্রা আরও প্রশ্ন আছে। 3 দাগের প্রশ্ন, 4 দাগের এবং এটা হবে 5 দাগ। ঠিক আছে, তবে এই পেপারটা একটু তুলনামূলকভাবে কঠিন। তবে তোমাদের বলবো প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে 3 দাগের প্রশ্ন আছে এটাও একটু দেখে যাবে। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম দুটো প্রশ্ন করলেই এখানে কিন্তু একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। প্রথম দুটো প্রশ্ন করলেই তোমরা একটা কমন পেয়ে যাবে। এছাড়া এখানে আর বেশি এক্সট্রা প্রশ্ন নেই, 4টে মাত্র প্রশ্ন আমি দিয়েছি। তবে এখানে যে 10 নম্বরের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 10 নম্বরের প্রশ্ন কটা দেখো, 10 নম্বরের প্রশ্ন 5টা। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়ার উপায় নেই।
প্রথম দুটো গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে বাকিগুলোও দেখতে হবে, 2023 বাদে বাকিগুলোও দেখতে হবে। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, সেক্ষেত্রে তোমরা নিচের দিকে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা যে কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করতে পারো। আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার এই যে পেপারগুলো আছে, প্রত্যেকটা পেপারের স্টাডি মেটেরিয়াল কিন্তু এখন রেডি আছে, তোমরা যে কোনো পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, এবার মডিউল 2 দেখছো, মডিউল 2 এটা হচ্ছে মডিউল 2। মডিউল 2 এ তোমাদের 10 নম্বরের প্রশ্ন সবই করতে হবে, সবই তৈরি করতে হবে 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এখানে একটা আছে দেখতে পাচ্ছ, তার এইগুলো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এবার তোমাদের স্টাডি মেটেরিয়ালে তোমরা এইভাবে স্টাডি মেটেরিয়াল কিন্তু পুরো সাজানো পাবে, যেখানে তোমাদের 2025-এর এসএকিউ সাজেশন আলাদা থাকবে, ইয়ারের প্রশ্নগুলো দেখো সলভ করা থাকবে, এইভাবে কিন্তু স্টাডি মেটেরিয়াল কমপ্লিট আছে। যাই হোক, এবার সিসি 10 পেপারে তোমরা সাজেশন এবং এসিসি পেপারের সাজেশন দেখে নাও। এবার তোমরা সিসি 10 পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো সিসি 10 পেপার 15 নম্বরের জন্য প্রথম, দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এই শেষের যে প্রশ্নটা আছে প্লেটোর ন্যায় তত্ত্ব, এটা একটু দেখে যেতে পারো, ঠিক আছে। তবে প্রথম দুটো করলে আশা রাখি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার মডিউল 2তে দেখো, মডিউল 2 এ প্রথম দুটো প্রশ্ন করে নাও। এই 2023 সালের যে দুটো প্রশ্ন আছে কোনো চিন্তা নেই, এই দুটোর মধ্যে থেকে একটা অবশ্যই কমন পাবে। 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 5টা প্রশ্ন আছে, 5টাই করতে হবে, তবে প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে তোমাদের 5টা প্রশ্ন আছে, 5টাই করতে হবে 10 নম্বরের, তবে প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার তোমরা এসইসি পেপারের সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা এসইসি B1 পেপারের সাজেশনটা দেখে নাও, ঠিক আছে। এসইসি B1 পেপার তোমরা হয়তো ভিডিও দেখে থাকবে যে আমি বলেছি এটা মানে A1, হয়তো ভুল করে বলেছি, তবে এটা অ্যাকচুয়ালি B1 পেপার, ঠিক আছে। দেখে নাও, কারণ তোমাদের 4th সেমিস্টারে B1ই পড়তে হয় আর B2 পড়তে হয়। এখানে 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যেগুলো তৈরি করবে দেখো, আর এই যে পেপার এটা 80 নম্বরের পরীক্ষা হয় তোমরা জানো, সেখানে 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, 3, 15, 45, ঠিক আছে। এখানে দেখো এই যে প্রথম 3টে প্রশ্ন আছে মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য, এই 3টে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, তবে প্রথম 3টে অতি অবশ্যই তোমাদের দেখতে হবে, ঠিক আছে। এখান থেকে প্রথম 3টে থেকে কোনো কিছু স্কিপ করা যাবে না। মডিউল 2তে দেখো, মডিউল 2তেও তাই, প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে এই 3টে থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, বাকিগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবারে 10 মার্কসের প্রশ্ন আছে, 10 মার্কসের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে টোটাল আছে 5টা প্রশ্ন, খুব বেশি প্রশ্ন নেই, এই 5টা প্রশ্ন তোমরা দেখে যাও, আর প্রথম দুটো অবশ্যই দেখতে হবে। তারপর মডিউল 2 থেকেও দেখো, মডিউল 2 থেকেও তোমাদের প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, তবে 5টা দেওয়া আছে, 5টা প্রশ্ন তোমরা দেখে যাও। এই হচ্ছে তোমাদের 4টি পেপারের সাজেশন, এগুলো দেখো, কোনো সমস্যা নেই, সব প্রশ্নই তোমরা কমন পাবে।